الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين وآله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সোনতি বাজার আহমদিয়া গাউসিয়া সুন্নি সংস্থান থেকে এবং ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলাইহ স্মৃতি সংসদের উদ্যোগে আজকের এই ফজিলতের মাস, বরকতের মাস, পবিত্র রজব মাস, এই রজব মাসের প্রথম রাত 365 দিনের সবচেয়ে বড় রাত। কারণ এই রজব মাসের প্রথম রাতে আম্মা জান মা আমেনা গর্বে আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজা, আমাদের ইমাম সরকার পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের গর্বে গিয়েছিলেন। যে সরকার পাক না হলে খোদাই জগৎ হতো না। রজবের প্রথম রাতটা হচ্ছে সবচেয়ে বড় রাত, দ্বিতীয় হচ্ছে 6 রজব। এই ভারতীয় উপমহাদেশে মুসলিম রেনেসাঁর প্রবর্তক গরীব নওয়াজ বান্দা নওয়াজ সিন্ধুল ওয়ালি আতায়ে রাসূল হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি ওফাত দিবস 1 থেকে 6 তারিখ যে কোনো একদিন। 13 তারিখ হচ্ছে মাওলা আলী কারামাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দয়াদামে মহাবিবাদ দিবস। আর 27 তারিখ রাত হচ্ছে আল্লাহর প্রেমে, আল্লাহর মেহমান হিসেবে, আল্লাহর আহ্বানে আমাদের নবী, পেয়ারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ ভ্রমণ করেছিলেন নিজের জুতা মুবারক সহ। আল্লাহ বলেছেন এই রজব মাস আল্লাহর মাস। এই রজব মাসে আপনাদের বিশাল সুন্নি সম্মেলন, এই মিলাদুন নবী, এখানে আমার মতো একজন নগণ্য মানুষ ওয়াজ শোনার জন্য আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের মুরব্বী আল্লামা শাহ আলম নঈমী আশরাফী রজবী বারকতি মুনঈমী মদদুল আলী, আজকের সভাপতি মহোদয় এবং মধ্যমণি প্রধান আকর্ষণ, সমগ্র বাংলাদেশের সুন্নিয়তের মুখপত্র বললে শেষ হবে না। সুন্নিয়তে যারা বিশ্বাসী, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়নমণি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি মদদুল আলী, কিছুক্ষণ আগে আরেক সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র আল্লামা গোলাম কিবরিয়া মদদুল আলী ইমানি রুহানি বয়ান করে গিয়ে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধারণকারী ইমানি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এসেছিলাম আজকে ইমানি বক্তব্য শোনার জন্য, ইমানি নূরানি রুহানি বয়ান শোনার জন্য। আমাকে এখানে বলার সুযোগ করে দিয়েছেন, আমি বলার জন্য প্রস্তুত ছিলাম না। এরপরও মাহফিল কমিটিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এমন অবস্থায় আমাকে বলতে হচ্ছে, মানুষ যখন অধৈর্য হয়ে গেছে শুনতে শুনতে, তাছাড়া আমাদের মধ্যমণি তাহিরি হুজুরের বয়ানের জন্য অধীর আগ্রহে আপনারা বসে আছেন। এই অবস্থায় খামোখা আপনাদের সময় নষ্ট করার কোনো অর্থ নাই, বিরক্তর কারণ হব। এই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে মাফ করবেন। প্রথম কথা হচ্ছে, আমি কেন সুন্নি আকীদায় বিশ্বাসী হলাম?
আমার যখন বয়স 13-14 বছর, আমাকে কুমিল্লা হাই স্কুলে ভর্তি করার জন্য নিয়ে যাচ্ছিল আমার বাবা। নিয়ে যাওয়ার সময় আমাকে হযরত হোসেন শাহ রহমতুল্লাহের মাজার জিয়ারত করিয়ে, চট্টগ্রাম শহরে শাহ আমানতের মাজার জিয়ারত করিয়ে, ফটিকছড়ি মাইজভান্ডার গৌসুল আজম মাহমুদুল্লাহ মাইজভান্ডারী, গোলাম রহমান মাইজভান্ডারীর মাজার জিয়ারত করে কুমিল্লা হাই স্কুলে আমার বাবা মাকে ভর্তি করে দিয়েছিলেন। আমার বাবা মাদ্রাসায় পড়েন নাই, স্কুলে পড়েন নাই। আল্লাহ রসুলের অলিদের প্রেম ছিল। আমার বাবা থেকে আমি শিক্ষা পেয়েছি। আমারটা প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, আমারটা পারিবারিক শিক্ষা। আল্লাহ তোমার হাবিবের উসিলায় আমার বাবাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। সাথে সাথে আরো যেই সমস্ত মা বাবা আমাদের সুন্নি ভাইদেরকে সুন্নি আকীদায় নিজের সন্তানকে আকৃষ্ট করেছে, সকল মা বাবাকে ইয়া আল্লাহ তুমি জান্নাতের আলা মাকাম দান করো। এবার হচ্ছে সাম্প্রতিক কালে আমাদের দেশে কি চলতেছে? মাজার ভাঙন চলতেছে। আমি রাজনীতি করি, বাংলাদেশে বিভিন্ন আকীদার মাহফিল হয়, সবার সাথে আমাদের সম্পর্ক রাখতে হয়, না হলে সবার থেকে একটু দূরত্ব বজায় রাখতে হয়। দুনিয়াবি রাজনীতির লোভে পড়ে অনেকদিন নীরব ছিলাম। যখন বাংলাদেশে আল্লাহর মাহবুব সরকার পাকের গোলামদের মাজার ভাঙা হয়, আমি লিয়াকত আলী বসে থাকতে পারি না। আপনারাই বলুন, এই ভারতবর্ষে আউলিয়ায়ে কেরামগণের বদান্যতায় আমাদের পূর্বপুরুষ মুসলিম হয়েছে। শাহজালালের আদানে 6 তলা বিল্ডিং তছনছ হয়ে গেছে। একটা জায়নামাজে করে 360 জন মানুষ পার করে দিয়েছে। এগুলো দেখে প্রথমে ভয়ে মুসলমান হয়েছে। খুলনার খানজাহান আলী ডাক দিলে কুমির এসে যায় সাগর থেকে, আবার চলে যেতে পারে, বললে চলে যায়। এগুলো দেখে বলে আর কিছু হয়েছে। চট্টগ্রামে বদর আউলিয়া, মহসেন আউলিয়া পাথরে করে যখন দেশে আসলো, এগুলো দেখে আর কিছু হয়েছে। এরপরে আলী মাদ্রাসা শিখতেছে, মাদ্রাসা হচ্ছে, কোরআন শিখতেছে, হাদিস শিখতেছে, বিভিন্ন কিতাব শিখতেছে। সে আউলিয়ায়ে কেরামগণের বদান্যতায় আমাদের পূর্বপুরুষ মুসলমান হয়ে আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করাইছে। আমরা মাদ্রাসা থেকে 2 পাতা পড়া পরে মাইক একটা পেলে তো অলিয়া উলিয়াদের পদ্মারে উঠি অলিয়া উলিয়াদের মাজার পর্যন্ত আমরা আজকে রাখতেছি না। আমি ধিক্কার জানাই। এ কারণে মানুষের কবরও হয়, মাজারও হয়। কবর হয় সাধারণ মুসলমানের, আমাদের মতো আপনাদের মতো মুসলমানের, আর মাজার হয় মুমিন মুত্তাকি সালিহিনের, যাদের কথা নামাজ থেকে বাদ দেওয়া যায় নাই। যে নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাহ বলে এবং সকল আলেমরা নামাজ নিয়ে কথা বলে, সেই নামাজের 2 রাকাত পড়ার পর যখন বসবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়াস সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহ মানে কি? নেককার বান্দা। নেককার বান্দা কারা? ওলি আল্লাহরা। যে ওলি আল্লাহদের সালাম না দিয়ে নামাজ হয় না, সে ওলি আল্লাহদের মাজার যখন আক্রমণ হয়, আমি রাজনৈতিক কর্মী লিয়াকত আলী বসে থাকতে পারি না। রাজনৈতিক স্বার্থের জন্য আমি বসে থাকতে পারি না। প্রিয় ভাইরা, ওলিদের মাজার কেন বানতেছে? বলতেছে সেখানে গাঁজা খাইতেছে, নতুন নতুন চলতেছে। আরে বেটা আহম্মদ, বাংলাদেশে এমন কোন মাজার আছে মসজিদ ছাড়া? দেখাই দেন তো কোন মাজার মসজিদ ছাড়া আছে। আপনি মসজিদে না
যাইয়া কোথায় কোন মেয়ে নাচতেছে গাঁজা খাইতেছে আপনি ওখানে কেন গেলেন? নিশ্চয় আপনি ওদের দলে। আপনি এগুলো বলতে যাবেন কেন? এগুলো বলতে যাওয়ার কারণ কি? ওখানে মসজিদ আছে, নামাজ পড়েন। আর প্রত্যেকটা মাজারে লেখা আছে না সেজদা দেওয়া হারাম আছে। প্রত্যেকটা মাজারে আপনি সেজদা দেবেনও কেন, ওখানে যাবেনও কেন? আর মাইজবান্ডারি নিয়ে অনেকে বিশুদ্ধার করে, এটা আমার বলতে হচ্ছে। আমি আবার ওলামায়ে কেরামদের জন্য বলছি না, আলেমরা আমার যে কোটি কোটি গুণ বেশি বুঝেন। আমার মতো যারা কোট প্যান্ট পরে, লুঙ্গি পরে, মাঝে মাঝে টুপি মাথায় দিয়ে আমাদেরকে বলতেছে মাইজবান্ডারি টোল নিয়া, মাইজবান্ডারি সামান নিয়া অনেকে বিশুদ্ধার করে। আমি আপনাদেরকে বলি, মাইজবান্ডারি টোল ও টোল, গান বাজনার টোল ও টোল, দুইটাকে কখনো এক করবেন না। কেন এক করবেন না? আপনি 2 বছর পর বিদেশ থেকে আসছেন, টাকার আগায় যখন আপনার মা আপনাকে জড়াই ধরবে, আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। যখন ঘরের ভিতর ঢুকবেন, আপনার বউ যখন আপনাকে জড়াই ধরবে, আপনাকে শিকল দিয়ে বেঁধে রাখতে পারবে? কিছু মনে করবেন না। মায়ের বুকু বুক, বউয়ের বুকু বুক, মাইজবান্ডারের টোল টোল, গান বাজানোর টোল টোল, বেয়াদবি করবেন না। গান বাজানোর টোলের সাথে মাইজবান্ডারের টোলের তুলনা করবেন না। কথা বুঝতে পারছেন? কেন মাজার মানতেছেন? কেন মাজার মানব? আর কেন মাজার মানে তারা, এদেরকে আমরা সমর্থন করব? বুঝতে পারছেন আপনারা? আশা করি এইরকম ঘটনা বাসকালিতে হবে না। বাসকালিতে যদি কোনো ওলি আল্লাহর মাজারে কেউ হাত দিতে যায়, সে হাত কেটে ফেলা হবে। সাধু সাবধান। আমি সম্মানিত ওলামায়ে কেরামদেরকে পছন্দ করি, যে যে আগিকার হবে হোক, আমার সে অনেক তত্ত্ব উপরে ওনাদের অবস্থান। আমি ওনাদেরকে সম্মান করি, পছন্দ করি। তবে যারা একটু আশিক রাসূল, নারায়ে তাকবীরের পর নারায়ে রিসালাত বলেন, ওনাদেরকে একটু বেশি বেশি করে ভালোবাসি। এটা আমার অপরাধ হতে পারে না। নারায়ে তাকবীর অর্থ আল্লাহ নারা দেওয়া। আল্লাহকে মুসলমানে যেমন মানে, হিন্দু মানে, বৌদ্ধ মানে, খ্রিস্টান মানে, চাকমা, মারমা, মারমা, কুকি, মহম, সাঁওতাল, মণিপুরি, গারো, ইহুদি সকলেই আল্লাহকে মানে। বেজাল কোথায়? রাসূল আল্লাহর রিসালাতের বেলায়। রাসূল মানবেন আপনি মুসলমান, রাসূল মানবেন না আপনি মুসলমান না। সুতরাং নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাত যারা বলেন, আমি তাদেরকে একটু বেশি বেশি করে ভালোবাসি। এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার। আমাকে কেউ ভোট দিলে দেয়, না দিলে না দেয়। ভোট এটা হচ্ছে দুনিয়াবি বিষয়। অনন্তকাল কোটি কোটি বছর সেখানে থাকতে হবে, সেটার চিন্তা আমি একটু বেশি বেশি করে করি। প্রিয় ভাইরা, অনেক কথা বলে ফেললাম, অনেক কথা বলে ফেলেছি। এই মাহফিল না হওয়ার জন্য, শুধু এই মাহফিল নয়, গতকালকে জালিয়াখানার মাহফিল সহ এইটাকে উপলক্ষ করে বাসকালীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল না হওয়ার জন্য বিশাল একটি চক্র টানা বেঁধেছিল। আমি যখন বুঝতে পেরেছি, দীর্ঘদিন বিভিন্ন মাহফিল আমি যেতাম না, আমার সাথে কারোর সাথে কথা হয় নাই, আমি সাথে সাথে বসে থাকতে পারি নাই। ফেসবুকে স্ট্যাটাস দিছি, বাসকালীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল বিরোধী কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আমার অন্যান্য লাইক
অন্যান্য স্ট্যাটাসে লাইক আছে 1500 1600 সর্বোচ্চ 2022। এটাতে লাইক এসেছে 2 ঘন্টার মধ্যে 5000, শেয়ার হয়েছে 1000। তাইলে বুঝতে পারলাম প্রচার প্রপাগান্ডায় পিছনে থাকলেও আন্তরিকতায়, ভালোবাসায়, বাসকারীতে সুন্নি আকীদাদারী মানুষ এখনো 75% ইনশাআল্লাহ। গতকালকে একটি মাহফিল হয়েছে 3 কিলোমিটার দূরে, এই 3 কিলোমিটারের মধ্যে বক্তাও একই বক্তা, কিন্তু আজকে আবার এখানে মাহফিল। এত মানুষ করতে আসলো। ধরেন এই যে চতুর্দিকে দাঁড়িয়ে রয়েছে অন্তত 15,000 মানুষ। এই লাইন 3 লাইনে 3 15, 3 5 15, 30,000 মানুষ এখানে প্যান্ডেলে আছে। বাজারে আর রাস্তায় আছে আরো 20,000। এখানে 50,000 মানুষের সমাগম। গতকালকেও দেখতে মাহফিল হয়েছে। এখানে পরিশেষে আমি আর কিছু বলবো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করি। উনি না হলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হতো না। বিগত জুলাই আগস্ট বিপ্লবে যারা বুকের তাজা রক্ত দিয়েছে, বৃহত্তর চট্টগ্রামের কৃতি সন্তান ফেকুবার, শহীদ ওয়াসিম সহ যে 15 শতাধিক মানুষ রক্ত দিয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা পুনরায় একটি স্বাধীনতা পেয়েছি। আমার মতো লিয়াকত আলী ফ্যাসিবাদের জুলুমের কারাগার থেকে মুক্ত হয়েছি। তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, হে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা কবিরা দান করো। আগামীর মডার্ন বাংলাদেশের উপকার, আগামীর মডার্ন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তারেক রহমানকে আল্লাহ তুমি সসম্মানে বাংলাদেশে আনো। বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্বকারী হিসাবে তাকে তুমি কবুল করো। পরিশেষে হে আল্লাহ, এখানে তো হাজার হাজার মানুষের থাকে, 10 জন মানুষের মধ্যে একজন ভালো থাকে, 10 জন ভালো মানুষের মধ্যে একজন মুত্তাকি থাকে, 10 জন মুত্তাকির মধ্যে একজন ওলি আল্লাহ থাকে। আল্লাহ, এ আল্লাহ হাজার হাজার মানুষের মধ্যে যাকে যাকে তুমি কবুল করেছো, আল্লাহ তার উসিলায় এই মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলে আমাদের হাজিরাকে কাল হাসরের ময়দানে আমাদের নাজাতের উসিলা করে দাও। এই আল্লাহ আসমানের কাবা বাইতুল মামুরের উসিলায় এই মাহফিলকে কবুল করো। আল্লাহ খানায়ে কাবার উসিলায় মাহফিলকে কবুল করো। হাতিমি কাবার উসিলায় মাহফিলকে কবুল করো। সাফা মারওয়ার উসিলায় মাহফিলকে কবুল করো। জান্নাতুল মুআল্লা শরীফ, জান্নাতুল বাকি শরীফের উসিলায়, মাকাম ইব্রাহিমের উসিলায় আল্লাহ মাহফিলকে কবুল করো। আমিন। ইয়া আল্লাহ হেরা গুহার উসিলায়, জবলে নূরের উসিলায়, জবলে রহমতের উসিলায়, ময়দানে আরাফার উসিলায় আল্লাহ মাহফিলকে কবুল করো। আমিন। ইয়া আল্লাহ রিয়াজুল জান্নায় যারা এই মুহূর্তে নামাজ পড়তেছে, তাদের সুবহানা রাব্বিয়াল আযীমের উসিলায় আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। আমিন। ইয়া আল্লাহ মাহবুব সালাম দিয়ে যারা আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলতেছে, হে আল্লাহ তাদের সালামের উসিলায় আল্লাহ তুমি সুন্নিদেরকে ইজ্জত দান করো। হে আল্লাহ তুমি সুন্নিদেরকে আর ইজ্জত করিও না। হে আল্লাহ, আল্লাহ তোমার গায়েবে হদিরা থেকে সুন্নিদের ইজ্জত বন্টন করো। আমিন। পরিশেষে আমার যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করে দিবেন। আমি প্রেমিক মানুষ, প্রেমে কোনো ফতোয়া দিবেন না। আপনার হাতের আঙ্গুল থেকে বিলেট দিয়ে 1 ফোঁটা রক্ত ফেলা, এটা কবিরা গুনাহ। ওলামায়ে কেরাম আছেন এখানে, ঠিক কিনা? আপনার রক্ত আপনি ফেলা যদি কবিরা গুনাহ হয়, ওয়াইসাল করে নিছে 32টা দাঁত ফেলে দিছে, এখানে কি ফতোয়া দিবেন? কারণ প্রেমের মধ্যে কোনো ফতোয়া নাই। আমি প্রেমিক মানুষ, ভুল করে থাকলে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা 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 মারহাবা। অত্যন্ত সাগরভাবে বক্তব্য রাখলেন